আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। আজ 5ই আগস্ট সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্ক বার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্ল্যাট সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। ওই তো এখনই বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে। একটা নির্জন স্টেশন, একটা বাচ্চা কান্না পাচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। তবে কোথায় কাঁদে কি বাবা? কি করবো বল? চুপ করতে চুপ কর। আরে বোন, বাচ্চাটা যে কাঁদছে, ও কিছু খেতে দাও না। দাদা, আমার বুকে দুধ থাকলে তো তারপর আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা বলবো, রাখবে? আরে বলো না। আমার বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে একটু গরম দুধ দিয়েছে, আমার বাচ্চাকে খাবো। প্লিজ দাদা ধরো না আমার বাচ্চা। আরে বোন, আরে বৃষ্টি পড়ছে যে, তুমি ভিজে যাবে, আমার ছাতাটা নিয়ে যাও। আরে তাড়াতাড়ি যাবে, আরে তাড়াতাড়ি কি চলে এসো, দেরি করো না কিন্তু বোন। ঠিক আছে দাদা, আমার কাকাকে ফেলে কোথাও যাবে না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর গরম দুধ কিনে নিয়ে এখনই চলে আসবো। আরে বোন, আকাশের ভয়ানক অবস্থা খারাপ, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে। ওই বুঝি কাল বৈশাখী ঝড় শুরু হলো, ঘন ঘন বাচ্চা ঘাত করছে, আকায় ডাকছে। ওই ওই সাইক্লোন শুরু হলো। আমি যখন কি যে করি, আমি যাই এই বাচ্চাটাকে নিয়ে ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নিই। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, এতদিন আপনারা আমাকে সহ্য করেছেন, আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছেন, কিন্তু আমি কোনোদিন আপনাদের নিমন্ত্রণ করতে পারিনি। আজকে আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব। দাদা ভাইরা সব ভালো আছেন তো? আমার দিদি ভাইরা ভালো আছেন? আজকের আমি নিমন্ত্রণ করব আমার ভাইপোর জন্মদিন। বাচ্চা কাচ্চা যা আছেন, আমার দিদি ভাইরা যারা আছেন এবং আমার দাদা ভাইরা যারা আছেন, কাউকে বাদ দেবো না, সবার এক ধারতে নিমন্ত্রণ। যাবেন তো? ঠিক আছে, তোমাদের জন্য আমি ব্যবস্থা করে রেখে দেবো, সব ব্যবস্থা থাকবে। দিদি ভাই চিন্তা করছো কেন? কোনো চিন্তা করবে না। হাঁড়ি বন্ধ। তবে হাত জোড় করে অনুরোধ করে বলবো, যখন আমার বাড়িতে আপনারা যাবেন, দয়া করে ঘর থেকে হাট বাজার করে নিয়ে, রান্না বাড়া করে নিয়ে, ভাত তরকারি নিয়ে আমার বাড়িতে বসে খেয়ে চলে আসবেন। কারণ আমি বদনাম নেব না। আজকাল মানুষের নিমন্ত্রণ করে খাওয়ালে সে যে কোনো একটা যে কোনো খারাপ বলে আসবে। আপনাদের রান্না আমার বাড়িতে বসে খাবেন, ভালো মন্দ আপনারা বিচার করে চলে আসবেন। তাহলে সবাই যাচ্ছেন তো? একই একটা মেয়ে ছেলে ট্রেনের মধ্যে ঝুঁকতে ঝুঁকতে আসছে। আরে দাদা ভাই, আরে ওকে ধরো, আরে ও পড়ে যাবে। আরে
ওরে বাবা, আমি বৃদ্ধ মানুষ, একটু ভেতরে টেনে নে না, আমি যে পড়ে যাব। কি আছো, আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম, কি আছো, আমাকে ধরো। কে তুমি বাবা, আমার জীবন বাঁচালে? নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল, পড়ে রইলাম একা। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল, পড়ে রইলাম একা। গাধার মতো খেতে যাই, পাই না ভালো খেতে, গাধার মতো খেতে যাই, পাই না ভালো খেতে। সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে, এতক্ষণে আকাশ বাড়ির পুরো খবর হলো। মাছি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এতক্ষণে আকাশ বাড়ির পুরো খবর হলো, এতক্ষণে আকাশ বাড়ির পুরো খবর হলো। মাসি, বাবা, আমার বাড়িতে দাদা আছে, বাবা আছে, বৌদি আছে, আর একটা ভাইপো আছে। আমার বাবা বলেছে আমার নাকি জন্মের পর আমার মা মারা গিয়েছে। কি বলছিস? এতক্ষণ তুমি আমার গল্প শুনলে, এইবারে তোমার কথা শুনি। তুমি একা এই ট্রেনে ঝুলতে ঝুলতে কেন আসছিলে? শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে হ্যাঁ। এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না কার কাছে দিয়েছি, কেমন আছে, আমার কিছুই মনে নেই। তাই আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরে, আর রাত্রিবেলা স্টেশনে বসে থাকি খোকাকে পাওয়ার জন্য। বাবা, তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা, আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের হাতে বাড়ি ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। দে না, ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে। দে না রে বাবা, আমাকে 2 টাকা দে না। এই মাসি, বাবা, তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? তুমি আমার বাড়িতে যাবে, আমার ভাইপোর জন্মদিন, পেট ভরে খাবে, আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, হ্যাঁ। আমার এই মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। ঠিক আছে মাসি, তোমার যদি অসুবিধা হয় তোমার মুখ কাউকে দেখাতে হবে না। তবে একটা কথা জিজ্ঞাসা করবো কি মাসি, বাবা? তোমার হাতে শাখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারে, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করোনি? তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, হ্যাঁ। আমাদের দুজনে বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে খোকা, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা, কোনোদিনের জন্য আসেনি। তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো, আমি যে কতই সুখী হতাম। মাসি, খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আমার 2টো ছেলে গো, আজকে আমার বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র নাতির জন্মদিন। লোক কুটুম্ব বাড়ি আত্মীয় স্বজন ভরে গেছে। আমার বৌমাটা যে কোথায় গেল? বলি, ও বৌমা। এই তো বাবা। আরে শঙ্কর তোকে বলতে পারবে? আরে শঙ্কর তো টিউশন থেকে একটা মাছ কিনে পাঠিয়ে এলো, কিন্তু ওকে আমি কেক নিতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো, আমার ছোট ছেলে শঙ্কর গো, সেই নাতিটাকে নিয়ে সকালবেলা কেক কিনতে গেছে, এত বেলা হলো এখন পর্যন্ত বাড়ি ফেরো না। এত দুষ্টু ছেলে, ওকে নিয়ে আর পারা গেল না। দেখেছো, লোক কুটুম্ব বাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভরে গেছে, কেক কেটে
ফেরার সময় হয়ে গেছে, সেটা বাড়ি। আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে তো দেরি হলো। আরে শঙ্কর, তোর মাথায় কি হয়েছে? বাবা, আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা লেগে গিয়েছে। তাই এত বড় বিপদ হলো, এই বাবাকে এক কল ফোন করতে পারলি না? ফোন নাম্বার জানা থাকলে তবে তো করবো বাবা। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর বল, আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে আমার ছেলে? তোমার ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলের কি হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? বৌদি, স্টেশনটা পার হওয়ার জন্য ভাইপুর কোলে করে নিয়ে ছুটে ছুটে আসছিলাম, কিন্তু আমি পড়ে যাবার পর তারপর আমার হাতে থেকে ভাইপো ট্রেনের সামনে পড়ে যায়। চিন্তা করো না বৌদি, ভাইপো আমার বেঁচে আছে, কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একটি বার কথা শুনেছিলি? আজ তোমাকে তোর জন্য আমার এত বড় সর্বনাশটা হলো। কেন করলি আমার এত সর্বনাশ? বল, বলছি বল। বেঈমানের বাচ্চা, তুই আমাকে এত বড় সর্বনাশ কেন করলি? বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও বৌমা, দেরি করো না, যাও বলছি, যাও। এই বুড়ো, একদম চুপ। তোর লজ্জা লাগে না? বৌমা, আমার টাকায় বসে বসে খাচ্ছিস? তোকে তো আমি তখনই বলেছিলাম ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটিবারের কথা শুনেছিলি? আজ দেখতে পাচ্ছিস ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলে যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাকে তো বাড়ি থেকে জুতো পিটে করে বিদায় করবো, তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বাবা, চুপ! এই শঙ্কর, বলতে পারিস বাবা, এই বৃদ্ধা বয়সে তোর জন্য আর কত অপমান আমি সহ্য করবো রে শঙ্কর। বললো চুপ করে আসিস কেন? বললো শঙ্কর, বললো। বাবা চুপ! কি তোর বাবা? আমি তোর মুখ থেকে বাবাটা শুনতে চাই না। তুই কি জানিস, আজ থেকে 30 বছর আগে জয়নগর স্টেশনে ঝড় জলে রাতে তোকে আমি কুড়িয়ে এনে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। তোর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তো একটা বেচম্মা, তুই একটা বেচম্মা, তুই একটা বেচম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। আরে ও ভাই লক্ষ্মীন্দর পণ্ডিত, লক্ষ্মীন্দর পণ্ডিত ঘরে আছে? দেখুন, ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই। আপনি কালকে রাজনাকে চলে যান বলছি, চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি, টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সে ইতনা সুন্দর, সামনে তাহলে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি, আরে কি হয়েছে, কি বলবেন তো? আমি বলছিলাম কি, কি? আমি গুরমুখ সেট আছি তো আপনার যে স্বামী আছে না, লক্ষ্মীন্দর পণ্ডিত, ও আমার কাছ থেকে 30 লাখ টাকা সুদে নিয়েছে। সুদে আসলে এখন 1,30,000 টাকা হয়ে গিয়েছে। বারবার আমি খালি হাতে ফিরে গিয়েছি, লেকিন আজকের আমি খালি হাতে ফিরে যাবে না ভাবিজি। দেখুন, বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি, অতগুলো টাকা কোথায় পাবো বলুন তো? আপনি বলছি তো চলে যান, কালকে এসে নিয়ে যাবেন। যান, চলে যান। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি,
মানে আমি বলছিলাম কি কি? আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। মানে আমি বলছিলাম কি আরে কি বলবে, কি বলবেন তো? আমার কাছে দুটো অপশন আছে, কি? হয় রুপিয়া দিতে হবে, আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। ছোট লোক জানো আর বেঈমান বাড়িতে বেরিয়ে যান বলছি। আপনি কি দিবার স্বপ্ন দেখছেন নাকি? सपना मुझे अपनों ने लूटा, गहरों में कदम था, मेरी जहाँ किस्ती डूबी थी यहाँ पानी कम था। हम ही खाली हाथे जाबे ना भाभी जी, ওই রুপিয়া লিবো, তা না হলে আমাকে খুশি করে দিতে হবে। বেরিয়ে যান বলছি, না তো আমি চিৎকার করবো। যান বেরিয়ে যান বলছি। খালি হাতে আমি যাবে না। এই তো লো ভাবি। দাদা ভাইরা, বাবা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, আবার উনি ভাবলো ও কোথায় যাবে, ও তো অনাথ, তাই আমাকে ঘুরিয়ে এনেছে। বাবা তুমি কোনো চিন্তা করবে না, আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি। এক বান্ডিল টাকা শেঠজির মুখে ছুঁড়ে মারবো, বাকি টাকা নিয়ে ঘর ভাড়া করে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থেকে যাব। আরে বাবা তোমরা কোথায় গেলে? মাসি, আরে তোমরা মাসি, মাসি তোমার কি হয়েছে? খোকা, ওই জানোয়ারটা ঘরবন্দিকে 30,000 টাকার জন্য আমার সম্মান নষ্ট করে দিয়েছে। এই শয়তান, তুই আমার বাবার কাছে টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে দিয়ে ঘর ভাড়ার টাকা আদায় করছিস, তোকে আমি মেরে ফেলে দেবো, তোকে আজকে শেষ করে দেবো। একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ, তোর যে ধরম বা করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ, তোর তো ধরম বা করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। এই সরি সরি শরী, হ্যাঁ। তাই শরীর উপরে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, সে গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু জোর করে যে কোনো মানুষের কাছে যদি ছিনিয়ে নিস না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে। আমার মা ভগ্নীগণ যারা আছেন, আপনাদেরকে বলবো, একটা নারী সম্মান যাওয়া মানে আপনাদের সবার সম্মান চলে যাওয়া। আমি কিন্তু আপনাদের দুর্গার সঙ্গে তুলনা করেছি। যতগুলো দুর্গা এখানে বসে আছেন, সবাই হাত তুলে বলুন, এই অসুরকে নিধন করতে পারবেন না? সবাই হাত তুলে বলুন, সবাই বলুন, সবাই। তার আগে খোকা, আরে ওকে মারিস না, ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টি জমি দলি নেই তো কাছে, যে পাঠি জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ভেস্টি জমি দলি নেই তো কাছে, যে পাঠি জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। সুখ ছাড়া নেই তো সুখ, কাটিয়ে দেখাবো। সুখ ছাড়া নেই তো সুখ, কাটিয়ে দেখাবো। তোর তো ধরি পাই দিব ও যা চাই, তোর তো ধরি পাই দিব ও যা চাই। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। দাদা, মাসি সরে যাও। এই গন্ডগোল হজিয়া রে। তোর তোর আজকের বেঁধে ঠেঙাবো রে। আমি পালাবে, আমি পালাবে। এই গন্ডগোল। দাদা তুমি? আরে বোন তুই? দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন। মনে পড়ে আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলে তীরে আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি এই দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তোমাদের কাউকে দেখতে পাইনি। কত খুঁজেছি বলো না দাদা, আমার বুকের ধন মানিক কোথায় আছে, আমার খোকা কোথায় আছে বলো না দাদা, আমি তোমার পায়ে পড়ছি, বলো দাদা বলো। আরে বোন, আরে কাঁদিস নিও,
আমি যে 30টা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, আমি তোকে খুঁজে পাইনি। তো সেই ছোট্ট ফুটফুটে সন্তান, ওকে আমি 30টা বছর বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি। কোথায় দাদা? তোর সন্তান আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন। বাবা, শঙ্কর, বাবা তুমি কি বললে? হ্যাঁ রে শঙ্কর, আজ থেকে 30 বছর পূর্বে এক ঝড় রাতে ওই জয়নগর স্টেশন থেকে কুড়িয়ে এনেছিলাম এই তোর হারিয়ে যাওয়া আমার শঙ্কর। মা গো, খোকা, মা, খোকা, মা, খোকা, মা। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ, वो मेरी माँ तेरा लाडला। माँ, वो मेरी माँ तेरा लाडला। মাগো, আজ 30 বছর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোনো জায়গায় পাইনি। জানি না আমার এই পালিত বাবা কেন আমার কাছে মিথ্যে কথা বলেছে। কি বলেছে? উনি আমার বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। না বাবা, আমি তোর মা। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বাবা। মা গো। কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। মা। আমার খোকা কত বড় হয়ে গেছে। মা গো। তোকে পেয়েছি মানে সব আশা আকাঙ্ক্ষা আমার পূর্ণ হয়ে গেছে বাবা, সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। মা তুমি দাঁড়াও, এই শয়তানের আজকের ব্যবস্থা করে দেবো। বাবা শঙ্কর, ঘর ভাড়ার টাকার জন্য এই শয়তান মায়ের সম্মান নষ্ট করে দিয়েছে। টাকার জন্য আমার পরে ইজ্জত দিয়েছি, আমি তোকে ছাড়বো না সোয়ার, আমি তোকে শেষ করে দেবো। নিয়ে যাবো কালী। বাবা শঙ্কর, আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। নিয়ে যাবো কালী। ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছে কেড়ে, মারলে ওকে সম্মান পাবো কি ফিরে? চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু চুপ। চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু চুপ। অশ্বিনী গানে বলে প্রধান মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে? মাটিতে পুঁতে দেব দেখি তোর বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। শঙ্কর, তুই কি ধরে রাখবি আজ এই ঘোর অমাবস্যার রাতে ওই মাকলাতে খড়গ নিয়ে এটা আমি জ্যান্ত নরমারি দেবো। শঙ্কর, আমি আসছি, ধরে রাখিস আমি খড়গ নিয়ে আসছি। শঙ্কর বাবা তুমি চলে যাও, এই পাঁটার ওই পুকুরে স্নান করিয়ে তবে বলি দেবো। আমি ডুম মেরে পালাবে, তার আগে তোর আমি শেষ করে। আরে ওকে মেরে কি হবে? ওরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা স্বপ্ন ভালোবাসা সব ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, যে তোকে আমার গর্ভে রেখে আমাদের ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গিয়েছে। আজ শুধু আমি বেঁচেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য। তোকে পেয়েছি মানে সব আশা আমার পূরণ হয়ে গেছে বাবা। কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর সামনে একটি মিনিটও থাকবো না রে বাবা। না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি। মা, তুমি যাবে না। অনেক বড় হস বাবা। মা। আমি আসছি বাবা। মা তুমি যাবে না। মা দাঁড়াও, যে শয়তান তোমার গর্ভে আমাকে রেখে প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে তার নাম তুমি বলো। আমি পারবো না। না মা, না। আজ তোমাকে বলতেই হবে আমি পারবো না। কে আমার জন্মদাতা বাবা, তার নাম তুমি বলো। বেশ, তুই তোর বাবার নাম শুনতে চাস তো? হ্যাঁ মা, বলো। আমি তোর কাছে কোনো কথা কব না। বলো। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। এই বেটা, বেটা তোর মা তোর বাবার নাম কি বলে গেল বেটা? আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? হে হারামজাদা, আমার মায়ের ইজ্জত নষ্ট করে দিয়ে আমার মায়ের গল্প শুনতে যাচ্ছিস? তুই কোথাকার কে রে? এই পালা, এখান থেকে পালা। বল বেটা বল, একবার বল। আমার মা বলে গেল আমার বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা,
তোর মায়ের নাম একবার বলতো বেটা, তোর মায়ের নাম একবার বল। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে তোর মায়ের সঙ্গে আমি প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দি। কেন? আমার মা কি দোষ করেছিল? আমি কি ভুল করেছিলাম? কেন তুমি আমার মাকে সর্বনাশ করেছো? কেন আমার মাকে সর্বনাশ করেছো বলো? বড় ভুল হয়ে গিয়েছে বেটা, বড় ভুল হয়ে গিয়েছে। আজ তোমাকে আমি কিছু বলবো না। কতদিন, কত বছর পর আমি তোমাকে পেয়েছি, মাকে ঘুরে পেয়েছি। কিন্তু বাবা, মা কি তো আমাদের উপরে অভিমান করে চলে যাচ্ছে। ঘরের ভিতর তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাবা চলো যাই, মাকে যেতে দিলে হবে না। মা তুমি দাঁড়াও, আমি বাবাকে নিয়ে আসছি। তুমি দাঁড়াও মা। না, সৌমিত্র, না, তুমি আমার মাকে ডাকবে না। জানো তো বাবারা, আজ 30 বছর আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে খুঁজতে একদিনের জন্য নিশ্চিন্তে ঘুমোতে পারেনি। আজ আমার মা তার নিজের স্বামীকে ছেলেকে ফিরে পেয়েছে, তাই কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে দেখো বাবারা। বাবা, আজ তোমার জন্য আমার মা 30 বছর স্মৃতিতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা, শেষবারের মতো আমার মাকে একটু সাজিয়ে দাও না। আরে বেটা, তুই ঠিক বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও। সুমিত্র, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। তুমি তো সবাইকে ঘিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে মাগো? কেন ছেড়ে চলে গেলে? আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। আপনি তো স্বামীকে ফিরে পেলে, সন্তানকে ফিরে পেলে, আর এই দাদাকে একা করে দিয়ে চলে গেলি রে বোন। এইবার বুঝতে পারি কোন অভিমানে এই দাদাকে ছেড়ে দিয়ে চলে গেলি রে বোন। আমি যখন শত কষ্ট করে বাড়ি ফিরতাম, দাদা দাদা বলে ডাকতি, আমার এই বুকটা না, আমার এই বুকটা গর্বে ভরে যেতে রে বোন। আজ কোন অভিমানে আমাদেরকে ফাঁসি দিয়ে চলে গেলি রে
দেখা হয়ে গেল রে বোন। ও কাকে আমি মা মা বলে ডাকবে রে বোন। এই বোন, দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে, সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে, হলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, হলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, দেরি করো না। কত দিনের পরে বাপের বাড়ি যাবে আমার মা,